অনেকেই হয়তোবা আমার এইসব রিল দেখে থাকতে পারো। তো অনেকেরই জানার ইচ্ছে ছিল যে আমরা পুজোর আগে কোথায় ঘুরতে গেছি। মূলত তারই একটা পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো শুরুতেই দেখো এত সুন্দর র্যাম্বো এবং ঝর্ণা, মানে কি বলবো, আমরা যে র্যাম্বো দেখতে পারবো আমরা কিন্তু ভাবতেও পারিনি, কিন্তু আমাদের কপাল ছিল আর আমরা দেখেছি। আর ঝর্ণার সামনে দাঁড়ালেই গা ভিজে যাচ্ছিল, একটা কি বলবো অপরূপ সুন্দর জায়গাটা। তো তোমরা চলো পুরো ভিডিও দেখো আমরা কোথায় গেছিলাম ঘুরতে। কোথায় ওঠো? কি বলছে? ওঠো। হ্যাঁ হ্যাঁ বাইরে যাবো না। আচ্ছা আচ্ছা এই কোথায় যাচ্ছ? ঘড়িতে বাজে 3:45। আমাদের ব্যাগপত্র গোছানো। এই মেয়ে এখানে এভাবে ঘুমাচ্ছে, আমিও রেডি। চলো যাওয়া যাক। চুলগুলা খুব বিরক্ত করে, একটু পরে সব পাখির বাসা হয়ে যাবে। সারা রাত্রি ঘুমাই নাই, চোখের অবস্থা শেষ। ঘুরতে যাওয়ার জন্য ঘুমাই নাই, ভাবা যায় স্টার্ট। হ্যাঁ গাইস, এই হচ্ছে পায়েল আচার্য, আর এই হচ্ছে আমাদের সাত্বিক, আর এই হচ্ছে বাপ্পা আচার্য, আর তার কোলে তিয়াস। এই হচ্ছে সোনু, আর এই হচ্ছে আমি। আজকে আমরা যাচ্ছি অনেক লম্বা দূরের উদ্দেশ্যে, আর সেটা হচ্ছে আপনার, আমি দিচ্ছি আপাতত, আমি দেখবো সেটা যে আমি ভিডিও করছি। সেটা হচ্ছে আপনার রেইনবো ভ্যালি। তোমরাই বলবে যে ওর ভয়েসটা কেমন। ও তো বলে ওর ভয়েসটা গাইস, আর এই গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের দিনহাটার পুজোর সব গাড়ির লাইন, দিনহাটার ফেমাস দুর্গাপুজোর গাড়ির লাইন। তো এর লাইনটা অনেক দূর অবধি বিস্তৃত। তো দেখা হচ্ছে আপনাদের সাথে কিছুক্ষণ পর। ধন্যবাদ। বাইকগুলো কেমন একেবারে পুরুষ করে ঢুকাই দিল। সামনের গাড়িটা আগাচ্ছে না, সামনের গাড়ি। এই বাইক কিনতে না ঢুকলে কিন্তু আমরা মারা যাই। হ্যালো বন্ধুরা, দুর্গাপূজা কিন্তু শেষ, কিন্তু আমার ভিডিওতে তোমরা দুর্গাপুজো শেষ পাবে না, কারণ আমার দুর্গাপুজোর শুরুতেই আমরা কিন্তু ঘুরতে গেছিলাম। আমার চেনা জানা সকলেই জানে, কিন্তু অনেক দিন যাবত আমার ভিডিও এডিট করা হচ্ছিল না এবং তোমাদের সঙ্গে শেয়ার করাই হচ্ছিল না আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। তো ভোর হতে না হতেই আমরা বাসে উঠে পড়েছি শিলিগুড়ির উদ্দেশ্যে। তো দেখো আমরা কিন্তু বাসে উঠে, তোমরা কি ভাবছো আমরা ওই চৌপতিটাতে পৌঁছাতে, মানে আমাদের যারা দিনহাটায় লোকাল থাকো তারা জানবে বাস স্ট্যান্ড থেকে চৌপতি যেতে কতক্ষণ লাগে, কিন্তু আমাদের লেগেছিল 8 মিনিট। তো আমাদের যিনি ড্রাইভার দাদা ছিল, উনি হচ্ছে যে ভীষণ ভালো গাড়ি চালিয়েছে, আমাদের তাড়াতাড়ি পৌঁছে দিয়েছে। তারপরে ওখান থেকে আমরা শেয়ার গাড়িতে করে চলে যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমরা কিন্তু শেয়ার গাড়ি নিয়েছিলাম আর আমরা মাঝখানে সিটে বসেছিলাম। তোমরা চাইলে কিন্তু পার্সোনাল গাড়িও নিতে পারো, পার্সোনাল গাড়িতে চার্জটা একটু বেশি লাগে, আর শেয়ার গাড়িতে গেলে 250 টাকার মতন পার হেড লাগে। তো এই যে দেখো আমরা উঠে পড়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ দার্জিলিংয়ে যেতে না যেতেই কি সুন্দর পরিবেশ, অসম্ভব সুন্দর পরিবেশ আমরা দেখতে দেখতে গাড়িতে যাচ্ছি।
আর আমরা যারা যারা ছিলাম মোটামুটি সকলেই পরিচিত হয়ে গেছিলাম একে অপরের সঙ্গে। কথাবার্তা হই হুল্লোড়তে আমাদের দিনটা কিভাবে যে কাটছিল আমরা বুঝতে পারছিলাম না। ভোরবেলা আমরা যখন বাসে উঠি তখন একদম বোরিং যাচ্ছিল। আমরা একটা টানা ঘুম দিয়ে নিয়েছিলাম। ঘুমিয়ে উঠে দেখি যে আমরা শিলিগুড়িতে পৌঁছে গেছি। শিলিগুড়িতে পৌঁছে আমরা ব্রেকফাস্ট করে তারপর কিন্তু আমরা এই শেয়ার গাড়ি নিয়ে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর দেখো সাইডে টয় ট্রেন, কি ভালো লাগছিল না দেখতে। আর এই যে দেখো আমরা কিন্তু এখন চলছি, আর আমরা যত উপরে উঠছিলাম তত কিন্তু পরিবেশটা পাল্টাচ্ছিল। ধীরে ধীরে কুয়াশা, ঠান্ডা ঠান্ডা ভাব, মানে কি বলবো, শিলিগুড়িতে যত না গরম আর আমরা যেখানে যাচ্ছি তার দ্বিগুণ ঠান্ডা। মানে তোমরা বুঝতে পারছো, তোমরা ইমাজিন করতে পারছো কত কুয়াশা। মানে এপান্তর থেকে ওপান্ত কিছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা। আর অসম্ভব সুন্দর এই গাছগুলো, এত সুন্দর লাগছিল কি বলবো। মোবাইলে জানি না কতটা ক্যাপচার করতে পেরেছি আর কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। যাই হোক, আমাদের যাত্রাটা তোমাদের সঙ্গে একটু শর্টকাটে ছেড়ে দিলাম। আর আমাদের মেন ভিডিও কিন্তু আসছে, আমরা কোথায় যাচ্ছি, আমাদের রিসোর্টটা কেমন দেখতে ছিল, আর আমাদের পরিবেশটা কেমন ছিল। দেখো অসম্ভব সুন্দর। আর এই যে দেখো সামনের রাস্তাটা, মানে মনে হচ্ছে না যে আর কিচ্ছু নেই, কিন্তু না, আমাদের যিনি ড্রাইভার দাদা ছিল উনি বললেন যে রাস্তাটা এরকমই কুয়াশা থাকে, আর যত ঠান্ডা পড়ে তত নাকি কুয়াশা বাড়ে। তো তোমরা বুঝতে পারছো আমরা কতটা নিচে যাচ্ছি। হ্যাঁ, আমরা কিন্তু দার্জিলিংয়ে যাইনি, ঘুমের আগেই আমাদের এই জায়গাটা পড়ে। তো আমরা র্যাম্বো ভ্যালিতে যাওয়ার জন্য আমরা কিন্তু একটা ওখানে আমরা যেই রিসোর্টটাতে ছিলাম ওই রিসোর্ট থেকেই আমাদের জন্য গাড়ি পাঠিয়েছিল। তো সেই গাড়িতে করেই আমরা এখন আমাদের রিসোর্টে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। আর এই যে মনে হচ্ছে না যে সামনেই, কিন্তু সামনে না, কিছুটা কিন্তু দূরই আছে। আর অনেকটা ঢালুতে আমাদের নামতে হয়েছে, মানে গাড়িটা উঁচু থেকে একদম ঢালুতে নেমেছে। যখন নামছিল না তখন কি বলবো। আর এখন এই জায়গাটা না একটু ফরেস্ট টাইপের, মানে একটু জঙ্গল টাইপের। এখানে উনি বলছিল মানে জঙ্গল যে সুরগুলো হয় ওগুলো নাকি বের হয়, তারপর অনেক কিছু বের হয় এখানে। উনি বলছিলেন আমাদেরকে, গল্প করতে করতেই আমরা কিন্তু পৌঁছে গেছিলাম আমাদের গন্তব্যস্থলে। আর দেখতে পাচ্ছ কতটা কুয়াশা আর খুব ঠান্ডা পড়েছিল। আমরা যতটা গরমে ছিলাম, মানে কি বলবো, এক বিভৎস গরম। আর আমরা সেই গরম থেকে হুট করে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চলে এসেছি, মানে দারুণ সুন্দর লেগেছিল। তোমরা চাইলে কিন্তু গরমকালে যেতেই পারো, এত সুন্দর একটা জায়গায় তোমরা ফ্যামিলি ট্যুর করতে পারো এবং বন্ধু বান্ধব নিয়ে তোমরা যেতে পারো। ভীষণ এনজয় হয়, কি বলবো, আমরা তো খুব এনজয় করেছিলাম। আমাদের এই যে দেখো আমরা বলতে বলতে কিন্তু পৌঁছে গেলাম। আমাদের সব ব্যাগপত্র এখন নামানো হচ্ছে। আর আমরা বড় একটা কি বলবো মিউজিক সিস্টেম নিয়ে গেছিলাম, আমরা গান করব যার জন্য। এই যে দেখো আমাদের এই রিসোর্টটার নাম আই লাভ র্যাম্বো। আমাদের দেখো সব মালপত্র নামানো হয়ে গেছে। আর এই যে আমাদের অসম্ভব সুন্দর রিসোর্ট, এখানে আমরা একটু নিচে নামতে হবে, এটা একটু উপর উঁচু। আর আমাদের রিসোর্টে পৌঁছাতে গেলে একটু নিচে নামতে হবে। এই যে দেখো কি সুন্দর পরিবেশ, এত সুন্দর পাহাড়ের মাঝখানে না আমাদের রিসোর্টটা, মানে চার সাইডে তোমরা কিছু দেখতে পারবে না, শুধু পাহাড় আর অসম্ভব সুন্দর ঝর্ণার আওয়াজ।